নমস্কার। আজকের গল্প ঘড়ির ভেতরের শহর। ঢাকার পুরান শহরের এক কোণায় একটি অদ্ভুত পুরনো ঘড়ির দোকান ছিল। নাম সময় ঘর। দোকানটি দেখলেই বোঝা যেত এটা কেবল ঘড়ি বিক্রি করে না, এখানে সময়ের সঙ্গে কোনো অদ্ভুত সম্পর্ক আছে। তানভীর একজন তরুণ ঘড়ির মেকানিক ঘটনাচক্রে এই দোকানে চাকরি পেয়ে যায়। মালিক এক বৃদ্ধ লোক, নাম হাফিজ সাহেব। খুবই নিঃশব্দে কাজ করতেন। একদিন রাতে তানভীর দোকানে থেকে যায় কাজের চাপে। সে লক্ষ্য করল একটি পুরনো পেন্ডুলাম ঘড়ি আচমকা কাঁপছে। ঘড়ির দরজাটা খুলে সে তাকালো এবং চোখের সামনে খুলে গেল এক সম্পূর্ণ নতুন শহর, আলো আঁধারিতে মোড়ানো, কিন্তু নিঃশব্দে কাঁপছে। তানভীর ভেতরে ঢুকে পড়ে। এটা ছিল সময়ের শহর, যেখানে হারিয়ে যাওয়া মুহূর্তগুলো জমা হয়। এখানে সেই মানুষগুলোর ছায়া ঘুরে বেড়ায় যারা কোনো না কোনো সময়ে বড় একটা সিদ্ধান্ত না নিয়ে জীবন বদলে ফেলেছে। তানভীর সেখানে দেখতে পেল তার বাবাকে, যিনি 10 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাবা বললেন, আমি সময়ের ভুল পথে হেঁটে চলে এসেছিলাম, কিন্তু এখন তুমি সুযোগ পেয়েছ যে কোনো একটা মুহূর্ত বদলে দিতে। তানভীরের সামনে তখন একটি মাত্র ঘড়ির কাঁটা। সে যদি সেটা ঘোরায় তবে নিজের জীবনের একটি সিদ্ধান্ত ফিরিয়ে নিতে পারবে। কিন্তু কোনটা? সে কি তার বাবাকে ফিরিয়ে আনবে, না কি সেই দিনটি বদলাবে যেদিন তার ছোট বোন মারা গিয়েছিল? শেষ পর্যন্ত তানভীর সেই ঘড়ির কাঁটা ছুঁল না। সে বুঝতে পারল, সময়কে পাল্টালে জীবন হয়তো সহজ হবে না, বরং আরও জটিল হয়ে উঠবে। সে ফিরে এলো, দোকান বন্ধ করল, কিন্তু জানত ঘড়ির ভেতরে এখনো সেই শহরটা অপেক্ষা করে আছে। এর থেকে আমরা জীবনে কি শিক্ষা পেলাম? কখনো কখনো জীবনকে বদলানো নয়, বোঝার চেষ্টা করাই সবচেয়ে বড় বীরত্ব। ধন্যবাদ।